লাকাদ কাররামনা বানি আদম, মানুষ সৃষ্টির সেরা। বাজান মানুষ কেমনে সম্মানিত হয় ভালো করে বুঝেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হাবিব সহ সবে মেরাজে গেলেন, আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সামনে আপনার একা চলা লাগবে, কারণ এক পাও সামনে আমার যাওয়ার শক্তি নাই। আমি যদি এক পাও সামনে বাড়াই আমি জয়রা কুইরা শেষ হইয়া যাব। আল্লাহ রাসূল এখন একা, এখন আপনার একা বসা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কেমনে বসবে, আরে একা কেমনে রাস্তা পথ চলবে, তার ভিতরে ভয় 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 ভয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী বাজার জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন তার কানে পৌঁছাইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন আমার সাথে আবু বকর আছে। হে আল্লাহর বান্দারা, হে কবরের যাত্রীরা, কি নিয়া কবরে রওনা করলো, কি নিয়া কবরে রওনা করলো, আমরা মানুষ হইতে পারলাম। এই চিন্তা করার শক্তি আমার মালিক মানুষের মধ্যে দান করছে, এটা কিন্তু পশুর ভিতরে আল্লাহ দান করে না। মানুষের এত দাম কেন হইল? এ কবরের যাত্রীরা, পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন একটা পার্স দান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, পর্দার মা বোনেরা ভালো করে বুঝো। সুন্দরীর গৌরব করো, বংশের গৌরব করো, সম্পদের গৌরব করো, চালাকির গৌরব করো। আসলে মানুষ কাকে বলে এইটা বুঝে কবরে রওনা করো। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানাইছে, মাটির কিন্তু ধাতু হিসাবে মূল্য কম। আর ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন কি দিয়া? নূর দিয়া। নূরের কিন্তু মূল্য বেশি। কিন্তু মানুষ সম্মানিত হইল কেন? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পার্স দান করছে, যেই পার্সের কারণে মানুষের সম্মান আল্লাহ দান করছেন। ওই পার্সের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হিসাবে ঘোষণা করছে। এই জন্য বলছে আল ইলমু নূরুম মিন নূরে ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। ইলম বলা হয় এমন একটা আলোর নাম, যেই আলোর মাধ্যমে আপনার অন্ধকারের থেকে পরিষ্কার, অর্থাৎ খারাপ পথ থেকে ভালোর পথ আপনি দেখায়। কিন্তু আমরা অনেকে ইলম শিখি ঠিকই, কিন্তু শেখার পরে দেখা যায় অনেকে হাদিস পড়াই ঠিকই, অনেকে বিভিন্ন কায়দায় মুহাদ্দিস, মুফতি, শাইখুল হাদিস, বিভিন্ন ধরনের উপাধি লকব লাগাই ঠিকই, পড়াই সুন্দর। ওই যে বলতেছিল সেদিন এক ইমাম সাহেব নামাজ পড়াইছে, এখন মুসল্লি তো ইমাম সাহেবের কেরাত এবং বিভিন্ন কায়দায় তার প্রতি তার আন্তরিকতা অনেকটা কি হয়ে গেছে, বাইরে গেছে। এখন তার মন চাইছে ইমাম সাহেবকে একটু দেখবে। এখন ঠিকানা নিয়ে ইমাম সাহেব দেখার জন্য যখন তার বাড়িতে গেছে, যখন বাড়ির দরজা আঘাত করছে, নাড়া দিছে, ভিতর থেকে দরজা খুলছে, এক ব্যক্তি বের হয়েছে দরজা খোলার সময়, মানে দরজা খুলছে এক ব্যক্তি। তা জিজ্ঞেস করে, এটাকে ইমাম সাহেবের বাড়ি? বলে হ্যাঁ। বলে আমি ইমাম সাহেব হুজুরের সাথে দেখা করার জন্য আসছি। ইমাম সাহেব হুজুর কোথায়? তা বলতেছে আমিই তো ইমাম সাহেব। বলে আপনি নামাজ পড়ার সময় তো আপনার দাড়ি টেরে দেখলাম, সবকিছু দাড়ি টেরি কোথায়? বলে ওগুলো হইল ওই কি দাড়ি করে, পরদারি না পাই।
ওইটা লাগাইছি, ওটা হলে নামাজের সময় ব্যাপার, ওটা খুললে আবার ওই মেহরাবে রেখে আসছে। এরকম ভাবে এক শ্রেণী আসলে এলেম শিখছে ঠিক, কিন্তু এলেম অনুযায়ী তার ভিতরে বাস্তবায়ন নাই। এই জন্য শিক্ষার সাথে দীক্ষা একটা প্র্যাকটিক্যাল আর একটা থিওরিক্যাল। থিওরিক্যাল পুঁথিগত বিদ্যা শিক্ষা, আর প্র্যাকটিক্যাল ওটা বাস্তবায়ন করা। ওই যে বলতেছিলাম আগে, বলছি আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি তার একটা আমলের ব্যাপারে একজনে বলতেছিলেন, হুজুর আপনি যে আমলটা করতেছেন এটা তো সুন্নাত না। আব্বাজার রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, এটা আসলে সুন্নাত আমল কিনা এটা করে আমার পুরা স্মরণ নাই, তবে আসাতিজে কেরাম যখন কোরআন এবং হাদিস যখন কিতাবাদি পড়াতেন, ওই কোরআন এবং হাদিস এবং এই কিতাব পড়াবার সাথে সাথে আমার 3.5 হাত বডির মধ্যে ওই আমলটা বাস্তবায়ন শুরু করতাম। শুনছি, আমল শুরু করছি। এখন আমার পুরো স্মরণ নাই যে আসলে ওই আমলটা সুন্নত কিনা। পরবর্তীতে তালাশ করে দেখা গেছে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি যে আমলটা করতেন সেটা সুন্নাত হিসাবে প্রমাণিত হয়েছে। আসলে মূল ব্যাপার হলো শিক্ষার সঙ্গে দীক্ষা, জানার সাথে বাস্তবায়ন। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুল শিরারে শিরারুল উলামা। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইলমু বিলা আমালিন কা জামালিন বিলা রূহিন, আল ইলমু বিলা আমালিন কা বাইতিন বিলা সাতিন, আল ইলমু বিলা আমালিন কা শাজারিন বিলা সামারিন, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জানছো কিন্তু জানা অনুযায়ী তুমি আমল করো নাই। আমল মানে কাজ, মানে কাজের প্রমাণ জানা অনুযায়ী করো নাই। ওইটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে আলেম মানে জানা। আলেম মানে কি? জানে, তাকেই বলে আলেম। আচ্ছা, জানার পরে জানা অনুযায়ী তার যদি আমল না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জানা অনুযায়ী আমল করবে সে হাজার লক্ষ কোটি সাধারণ মানুষের চেয়ে উত্তম মানুষ। আর জানার পরে সে জানা অনুযায়ী আমল করবে না, কাজে প্রমাণ করে দেখাবে না, সে মানুষটা হাজার লক্ষ কোটি মানুষের চেয়েও নিকৃষ্ট মানুষ। কথাটা আমি বলছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিস একই, মূল্যবান কেন? দামি বস্তু দিয়ে তৈরি করার কারণে মূল্য কি বাড়ছে। কথা ঠিক কিনা? আপনি লোহা দিয়ে আংটি বানাইছেন, ওর যা মূল্য, রূপো দিয়ে বানাইলে তার মূল্য বেশি, এই স্বর্ণ দিয়ে বানাইলে তার মূল্য বেশি, হিরে দিয়ে বানাইলে তার মূল্য বেশি। কারণ ধাতুর দাম বেশি, জিনিসেরও কি দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন নূর। ফেরেশতা বানাইছেন কি দিয়া? বলেন নূর। এই জিন বানাইছেন আগুন। জিন, মানুষকে বানাইছে আল্লাহ মাটি। ভালো করে বোঝেন, মানুষ তো হইছে, কোন মানুষ হইছে? তাহলে নিয়ম অনুযায়ী নূরের দাম বেশি না? আল্লাহ বানাইছেন ফেরেশতা কি দিয়া? নূর। তাহলে নিয়ম অনুযায়ী ফেরেশতার মূল্য বেশি, ঠিক কিনা? এই এরপরে মূল্য হইছে আগুন। আগুন বানাইছে জিন, এই জিনের মূল্য বেশি। আর মাটি বানাইছে মানুষ, মাটি দিয়ে বানাইছে মানুষ, মাটির মানুষের মূল্য কি কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। সবাই বলে সুবহানাল্লাহ।
এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এতটুকু যদি আল্লাহর ফজলে একবার বুঝে আইসা যায়, ওই আল্লাহর বান্দা বান্দি কামিয়াব হইয়া যায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মালিক বলেন যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। কিন্তু বাজার ম্যাটেরিয়ালসের দিক থেকে, দামি বস্তুর দিক থেকে কোনো যুক্তি নাই মানুষ কিভাবে সম্মানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছে নূর দিয়া। আসলে নিয়ম অনুযায়ী ফেরেশতার সম্মান হওয়ার কথা বেশি। আল্লাহ জিন বানাইছেন আগুন দিয়া, দ্বিতীয় পর্যায়ে সম্মান হওয়ার কথা ছিল জিন জাতি। আর মানুষকে বানাইছেন আল্লাহ মাটি দিয়া, তৃতীয় পর্যায়ে সম্মান হওয়ার কথা ছিল মানুষ। কিন্তু আল্লাহ ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি একটু উদাহরণ দিয়া বলতেন, বাজান ভালো কইরা বোঝো, বর্তমান যুগে একটা মোবাইলের দাম 5 লাখ টাকা পর্যন্ত দাম আছে না নাই? এতটুক ছোট্ট একটা বস্তু পকেটের ভিতরে ধরে, কিন্তু ওদিকে বাজার এই মোবাইলটার দাম 5 লক্ষ টাকারও বেশি, কম বেশি অনেক টাকা দিয়া মোবাইল তুমি কেন। কিন্তু একটা মাদার গাছের আলমিরা, ও দেখতে অনেক বড়, ওর দাম 1000-1200 টাকার বেশি হয় না। কারণ কি বাজার, ওই মোবাইলের ভিতরে এমন ক্ষমতা, এমন পার্স, এমন শক্তি, যেই পার্সের মাধ্যমে তামাম দুনিয়ার সমস্ত খবর, সমস্ত সংবাদ মুহূর্তের ভিতরে সে ক্যাচ করতে পারে। এমনকি তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে থেকে কথা বললে দেখাও যায়, কথাও শোনাও যায়, বলা যায়। এই শক্তি ওই মোবাইলের ভিতরে থাকার কারণে মোবাইলের মূল্য। কিন্তু বাজার ওই এত বিশাল প্রকৃতির আলমিরা, ও এত বড় হওয়ার পরেও আর কিন্তু কোনো মূল্য নাই। কিন্তু ভালো কইরা মনে রাখো, মোবাইলের পার্টস যদি পুইরা যায়, মেকারের কাছে নেওয়ার পরে যদি মেকার বলে যে মোবাইলের পার্টস পুইরা গেছে বাজার, এর তখন দেখবা ওই মোবাইলের 5 টাকাও কোনো দাম নাই। ওই মোবাইল ফেলাইয়া দেওয়া ছাড়া কোনো গতি নাই। এত মহামূল্যবান সম্পদ উইরা যাওয়ার কারণে, নষ্ট হওয়ার কারণে ওর কোনো মূল্য নাই। কিন্তু বাজার ওই মাদার গাছ, মাদার গাছের আলমিরা যদি পয়সাও যায়, তারপরেও লাকড়ি বানাইয়া ভাত তরকারি পাক কইরা খাওয়া যায়, তখন কিন্তু মাদার গাছের আলমিরার দাম হইয়া যায়। ঠিক বাজার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটি দিয়া, কিন্তু ধাতুর দিক থেকে, বস্তুর দিক থেকে মানুষের কেমন মূল্য হওয়ার কথা না। কিন্তু মানুষের এত কেন মূল্য হইল? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন, সেই পার্সের মাধ্যমে দুনিয়ার ভিতরে বৈশা আমার মাওলা সিদরাতুল 70,000 নূরের পর্দা পার হইয়া ওই বান্দাবান মুহূর্তের ভিতরে আমার মাওলার সঙ্গে দেখা করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ভালো করে বোঝেন, হে মানুষ, হে কবরের যাত্রীরা, হে বড় লোক আমার বাবারা, হে মেম্বার চেয়ারম্যান, হে এমপি মিনিস্টার, হে মুফতি, হে বড় বংশে, হে সুন্দরীরা, ভালো করে মন কি বুঝাও যে মানুষের এই মূল্য কেন হইল? এই মানুষের মূল্য এত কেন হলো? আল্লাহু আকবার। ওই যে আলমিরা মাদার কাছে এত বড় হওয়ার পরে ওর দাম 1000-1200, আর এতটুকু মোবাইল ওর দাম 5 লক্ষ টাকা ছাড়াইয়া যায়। কারণ ওর ভিতরে একটা পার্স আছে, যেই পার্সের শক্তিতে তামাম দুনিয়ার সমস্ত খবর মুহূর্তে ক্যাচ করে নিয়ে আসতে পারে। যখন পার্স পয়সা যায়, তখন কিন্তু ওর কোনো মূল্য থাকে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন মাটি দিয়া, ফেরেশতা বানাইছেন নূর দিয়া, এই জিন বানাইছে আগুন দিয়া। নিয়ম অনুযায়ী এই নূরের দাম বেশি, এই জন্য ফেরেশতার দাম হওয়ার কথা বেশি। এই মধ্যম অবস্থায় জিনের দাম হওয়ার কথা বেশি, মানুষ মাটি দিয়া দাম হওয়ার কথা কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন
ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সৃষ্টির সেরা। বাজার মানুষ কেমনে সম্মানিত হয় ভালো করে বুঝেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর হাবিব সহ সবে মেরাজে গেলেন, আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সামনে আপনার একা চলা লাগবে, কারণ এক পাও সামনে আমার দেওয়ার শক্তি নাই। আমি যদি এক পাও সামনে বাড়াই আমি জয়রা কুইরা শেষ হইয়া যাব। আল্লাহর রাসূল এখন একা, এখন আপনার একা বসা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কেমনে বসবে, আরে একা কেমনে রাস্তা পথ চলবে, তার ভিতরে ভয় 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 ভয়। আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী বাজার জিবরাইল আলাইহিস সালামের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন তার কানে পৌঁছাইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন আমার সাথে আবু বকর আছে। হে আল্লাহর বান্দারা, হে কবরের যাত্রীরা, কি নিয়া কবরে রওনা করলো, কি নিয়া কবরে রওনা করলাম, আমরা মানুষ হইতে পারলাম। এই চিন্তা করার শক্তি আমার মালিক মানুষের মধ্যে দান করছে, এটা কিন্তু পশুর ভিতরে আল্লাহ দান করে না। মানুষের এত দাম কেন হইল? এ কবরের যাত্রীরা, পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন একটা পার্স দান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, পর্দার মা বোনেরা ভালো করে বুঝো। সুন্দরীর গৌরব করো, বংশের গৌরব করো, সম্পদের গৌরব করো, চালাকির গৌরব করো। আসলে মানুষ কাকে বলে এইটা বুঝে কবরে রওনা করো। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানাইছে, মাটির কিন্তু ধাতু হিসাবে মূল্য কম। আর ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন কি দিয়া? নূর দিয়া। নূরের কিন্তু মূল্য বেশি। কিন্তু মানুষ সম্মানিত হইল কেন? মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পার্স দান করছে, যেই পার্সের কারণে মানুষের সম্মান আল্লাহ দান করছেন। ওই পার্সের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কুত্তা, শিয়াল, শুয়োরের চেয়েও খারাপ হিসাবে ঘোষণা করছে। আমি করি না, আল্লাহ করছে। কে করছে? আল্লাহ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছেন, যেই গোশতের টুকরা ভালো হয়ে গেলে সেই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির মধ্যে জানোয়ার শুকুরের চেয়েও খারাপ। সেই পার্সটার নাম হলো কলব। বলেন পার্সের নাম কি? এখন মুখস্থ করা লাগবে, ভিতরে এটা ভালো করে বসাতে হবে। বলেন ওই গোশতের টুকরা কলব যার ভালো, বলেন মুখ খুলে বলেন, সে ভালো মানুষ। কলব যার খারাপ, সে খারাপ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত বললেন এক ব্যক্তি সম্পর্কে, বেহেশতি লোক তোমরা দেখতে চাও, ব্যক্তি ঢুকতেছে তাকে দেখো। দেখে সেই ব্যক্তিকে। দ্বিতীয় দিন বলেন বেহেশতি লোক দেখতে চায়, দেখো, একই ব্যক্তি। তৃতীয় দিন বলতেছেন বেহেশতি লোক দেখতে চায়, দেখো, একই ব্যক্তি, কিন্তু তার আমলের ভিতরে সারা রাত দাঁড়াই দাঁড়ায় নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, সারাদিন তাসবিহ তাহলিল আদায় করে, সারাদিন তেলাওয়াতের ভিতরে লিপ্ত থাকে। এই জন্য কিন্তু বেহেশতের সুসংবাদ পায় না। সে বলছিল যে আমার এই আমলের ভিতরে সবচেয়ে বড় একটা গুণ হলো আমার কলবটা পরিষ্কার। আমার কলব কি? আমার কলব কি? এই পরিষ্কার কলব হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিয়েছে। আর এই কলবের উপরে ভিত্তি কইরেই
মানুষের সম্মান বাড়ে এবং কমে। আসতে কয় মানুষ বাড়ে শশা করে রেখেন, মানুষ বানাইছে মাটি দিয়া, এই জিন জাতি বানাইছে আগুন দিয়া, ফেরেশতা বানাইছে নূর দিয়া। সবসময় হাঁটবেন চলবেন না, নূরের মূল্য বেশি, দ্বিতীয় পর্যায়ে আগুনের মূল্য বেশি, তৃতীয় পর্যায়ে মাটি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন সৃষ্টির সেরা মানুষ। এটা কি তোমার সৌন্দর্যের কারণে? আসতে কয় তাই? হ্যাঁ, তোমার চামড়া দলার কারণে না, তোমার বংশ বড় হওয়ার কারণে না, তোমার টাকা পয়সা বেশি হওয়ার কারণে না, তোমার শিক্ষা বেশি হওয়ার কারণে। এই তোমার এই সম্মান, তোমার এই মর্যাদা, এইটা একমাত্র তোমার দাম হইল তোমার ওই গোশত, কলব নামক গোশত, ওইটার উপরে ভিত্তি কইরা। ঠিক কিনা? এই জন্য বাজামদেরকে বলবো যে আমাদের ওই গোশতের টুকরা কলব নামক এইটাকে ভালো কইরেই কবরে যাওয়া লাগবে। কারণ আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে প্রায় 11টা কসম করার পরে বলতেছে, এ আল্লাহ কসম ছাড়া কথা বললে গুরুত্ব কম না, কসম করছে কে? বন্দাবান্দির মায়ার কারণে। আবার কম, আবার বলেন, বন্দাবান্দি মায়ার কারণে। সন্তানের কাছে বাপ অনেক সময় এই কসম করিয়া বলে, বাজান ওই রাস্তায় যাইও না বাজান, এই বাজান খবরদার, তোমার জন্য ভালো না, ছেলের ঝোঁক ওদিকে যাবি, এই খোদার কসম করে বসে ওদিকে যাইস না। এই সন্তানের ভয়তে না মহাব্বতে? তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির কাছে কসম করছে, ভয় না আল্লাহর বান্দাবান্দির মহাব্বতে? হ্যাঁ, قد أفلح من زكاها وقد خاب من دساها। এই প্রায় 11টা কসম করার পরে আমার মালিক বলতেছেন, যারা ওই গোশত নামক এই কলবকে পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পাইয়া জান্নাতি হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আর গোশত নামক কলব যারা পরিষ্কার করতে পারবে না, ভালো করতে পারবে না, ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। আর এই ওই গোশত, কলব নামক গোশতকে এই ভালো করার জন্যই, এই ট্রেনিং দেওয়ার জন্যই, চেষ্টা করার জন্যই এই তালিম তরবিয়াতের ব্যবস্থা আল্লাহর কুতুব হুজুর করিম রাহমাতুল্লাহি আলাইহি এই চরমনাইতে প্রতিষ্ঠিত করে গেছে। কথা ঠিক না? যারা নাকি আলহামদুলিল্লাহ তালিম তরবিয়াতের ভিতরে আছেন, কি বুঝেন, কলবের একটু উন্নতি মনে হয়? আসতে কয় নেই, হয় না? হয় না? হয় না? আলহামদুলিল্লাহ। এখানে এমন একটা মাহওয়াল, এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করছেন, এইটা কিন্তু অন্য জায়গায় নাই। এই আগেই বলছিলাম, শুধু উপবাস থাকার নামই রোজা না, শুধু না খাওয়ার নামই রোজা না, শুধু পানি পান করার নাম না করার নামই রোজা না। হাতের রোজা, চোখের রোজা, পায়ের রোজা, অন্তরের রোজা। এই জন্য এই রোজাগুলো এই রাখার মতো একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন এই চরমনাই মাহওয়ালের ভিতরে, তালিম তরবিয়তের পরিবেশের ভিতরে আল্লাহ দান করছে না? আল্লাহ দান করছে না? এর সুযোগ পাইয়াও যদি কেউ হারান, তাহলে তার কপাল মন্দ, তার নসিব খারাপ। নাহলে নসিব খারাপ না হলে এখানে এসে চুরি করে, তালিম তরবিয়তে এখানে এসে চুরি করে। ও মানুষ, ও কি মানুষ? আল্লাহ আপনি আমাকে আমাদের সবাই মাফ করেন। ও মানুষের মধ্যেই তো এগুলো। ও শোনে কি? ও আসছে কিসের জন্য? ও মনে করছে কুত্তা শিয়ার শুয়ারের চেয়ে কোনটা খারাপ। ও চিন্তা করছে কি আপনি খাইবে লইবে, আগবে বলবে, 5তলা বিল্ডিং বানাইবে, সম্পদ গুছাইবে, অমুক টমুক সমুক রকম উপাধি লাগাইয়া এরপরে এই মরিয়া এইবার দাঁড়া দিয়া এইবার কবরে যাইবে। ওর এই চিন্তাই তো কথা, ঠিক না ঠিক? আর দেখবেন আল্লাহর ইতিহাস, সাহাবায়ে কেরামদের ইতিহাস, তারা কিভাবে মানুষ হবে, মানুষের কবরে যাওয়ার জন্য চেষ্টা করছেন। আমি আমার বাজানদেরকে বলবো, রব্বুল আলামিন যখন আমাদেরকে এই তালিম তরবিয়তে নিয়েই আসছেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আমার মালিক বড় মায়ার মালিক, আমার মালিক বড় দয়ার মালিক, আর রহমানির রহিম,
আমার মালিক বড় রহমান, মালিক বড় দয়া। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার মালিকের ঘুমও নাই, সেমানিও নাই। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, দিলটাকে সাফ করো, আমার মালিকের কাছে দোয়া করো। বাজান রে, আব্দুল রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়ে বলতেন, বাজান ছোট্ট বাচ্চা 2-2.5 বছরের পানির পেলা নিয়ে পানির ঘাটলায় যাইয়া পানি নিয়ে খেলা করে, খট 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 করে হাসে। আরে বাচ্চা তো পানি পাইয়া খেলা করে, হাসে, কোনো লোক নাই। বাজার একটা বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করে, বাচ্চাকে একা 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 ঘাটলায় দেখা জিব্বা কামড় দিয়া দৌড় দেয়, যাইয়া বাচ্চাকে ধরে। বাচ্চার খেলা যখন পানির থেকে ছুটে যায়, বাচ্চা জোরে চিল্লায়, পানির পাশ থেকে যাইবে না, তাকে দৌড়ে কামড় দেয়, লাথি মারে। কিন্তু বুঝদার ডাক দিয়া বলে, বাচ্চা রে, তুমি তো পানি সম্পর্কে বোঝো না, তুমি পানির খেলার মজা পাইছো, যাইতে চাও না, কিন্তু পানি নিয়ে খেলা করতে করতে খোদা না খাসা যদি পানির ভিতরে টুক দিলাইয়া পড়িয়া যাও, আর তো বাঁচা কোনদিন আরো এ কবরের যাত্রীরা, এ আল্লাহর বান্দারা, পড়ে মা বোনেরা, রমজান মাস রহমতে আজকে রহমতের 5 দিন যাইতেছে, জানি না আমার মালিকের রহমত পাইলাম কিনা। যদি আমার মালিক বড় যদি একবার 2 হাত মালিকের দরবারে উঠাইয়া 2 চোখের পানি তাকে ভাইগা যখন আমার দয়ার গুনাহগার আপনার দরবারে হাজির, হে আমার দয়ার মালিক, দয়া আপনাকে আমাকে মাফ কইরা দেন। এই কথা বইলা যখন বান্দা বাজে আমার মালিককে, আমার মালিক ডাক দিয়া বলে, আরে আমার, আরে আল্লাহু আকবার, বাজা বাজা, আরে হাসি বাজা, দরকারে রোগে ব্রুষ্টি বাজা, এই দরগাহে মাদারগাহে নাউমিদি সরবরাগার তওবা শিকাস্তি বাজা। আমার মালিক ডাক দিয়ে বান্দা বান্দিকে বলে, হে বান্দা বান্দি, আয় আয়, তুই যদি পাহাড় পরিবার গুনাহ কইরা থাকো, তুই যদি ভূত পূজার মতো শিরকেও গুনাহ কইরা থাকো, আমার দরবার রহমতের দরবার, আরে আমার দরবার নৈরাশার দরবার না। আয় আয় আয়, আল্লাহ তোর জীবনের গুনাহ সব মাফ কইরা দিলাম। হে পর্দারে মা বোনেরা, হে কবরের যাত্রীরা, আমার মালিক রহমতের আজকে 5 দিন রমজানে যাইতেছে, দয়ার মালিকের কাছে একবার ডাক দাও, আল্লাহ পক্ষ থেকে আমরা রহমত পাইলাম কিনা জানি না, খালি দয়া করে রহমত নাযিল করেন, আল্লাহুম্মা আমিন।
নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।